ফ্রেশ হতে গেছি। ফ্রেশ হয়ে যখন চলে আসলাম যে এখন খেতে যাব, দেখলাম আমার দাদি শাশুড়ি আমার রুমে আসছে। আইসা সে আমার রুম চেক করতেছে। তখন আমার মনে হলো যে হয়তোবা তার কোনো প্রয়োজনীয় কিছু রেখে গেছে। পরে চেক করতেছে আর চাদর চেক করতেছে। তা আমি বললাম আমার বিছানার চাদর চেক করতেছে। পরে সে আমার চাদর, আর আমার চাদরে কোনো কিছুই ছিল না। শুধু পানি, পানি কিছু মানে একটু দাগ ছিল, স্পট ছিল। সেগুলা বলতেছে যেগুলো কি? তো আমি বললাম মানে আমি আসলে ওইভাবে তো বলতে পারতেছিলাম না। তারপর আমি মাথাটা নিচু করে বললাম যে, "দাদু আসলে" পরে বলতেছে, "আচ্ছা ঠিক আছে, আর কিছু বলতে হবে না। ঠিক আছে। তুমি ফ্রেশ হয়ে আসো।" পরে উনি যাইয়া আমার হাসব্যান্ডকে ডাকাইয়া আমার হাসব্যান্ডকে বলতেছে, "তোর তোরা যে মেলামেশা করছিস, তোর তো চাদরে কোনো রক্ত-মক্ত কিছু দেখি নাই। তাহলে তোর বউ তো সলিড না। তোর বউর আগে বিয়ের আগে সম্পর্ক ছিল কারো সাথে। যদি বিয়ের আগে কারো সাথে সম্পর্ক না থাকতো, তাহলে তো তোদের মেলামেশার সময় হয়তোবা তোদের চাদরে স্পট থাকতো। তাহলে তো এরকম কিছু নাই।" পরে আমার হাসব্যান্ড তো আর ও তো আর ছেলে মানুষ। ও তো আর আসলে তেমন কিছু বুঝবে না। আমাকে চিনে না, জানে না। আমার প্রতি তো তেমন একটা ভালোবাসা তার থাকতে পারে না। তারপর সে এটা নিয়ে মন খারাপ। তো আমি আমি নাকি বিয়ের আগে নাকি ছেলেদের সাথে সম্পর্ক হয়েছি। কিন্তু বিশ্বাস করেন আমি বিয়ের আগে কারো সাথে কখনো কোনো কিছু করি নাই। কারণ আমি পড়াশোনা করে সবসময় আমি আমার মার খেয়াল রাখার জন্য বাসায়ই থাকতাম। কারণ আমার মামার বাসায় থাকতে হইতো। এরকম কিছু করলে কি মামারা আমাকে রাখবে বলেন? তখন আমি কি করব? আর তাই আমি চুপচাপ করেই থাকতাম। তো এখন এই কথাগুলা দাদির শাশুড়ির কথাগুলো শুনে আমি নতুন বউ, আমি না পারতেছি, কোনো জব দিতে না পারতেছি কিছু করতে। তারপর আমি চুপ করে শুনেই গেলাম। আর তখন সারাদিন আর আমি কিছু খাই নাই। আমার খুব কান্না হয়েছে। এখন এটা নিয়ে দেখলাম আমার দাদি শাশুড়ি আমার হাসব্যান্ডের সাথে এরকম কথা বলতেছে। আমার হাসব্যান্ডের মন খারাপ। সেও আমার সাথে আর কথা বলে না। ওয়ালাইকুম। আমি আঁখি বলতেছিলাম। আমার গ্রামের বাড়ি হচ্ছে আপনার খুলনাতে। আমি খুলনার মেয়ে। আমার ছোটবেলা থেকেই আমার বাবা মারা যায়। আমার আম্মা আর আমি আমার নানুর বাসা থেকেই বড় হই। আমার মামারাই সবসময় আরকি আমাদের দেখাশোনা করতো। তো যতটুকু পড়াশোনা করছিলাম আসলে আমার মামারা খুবই ভালো। আমার মামারাই আমাকে পড়াইছে। তো যখন আমি আরো পড়তে চাই তো আমার মা বলে যে, "মামাদের সংসারে থেকে তো মানুষ এই জীবনে খেতেই পারে না। তো তুমি এত বড় স্বপ্ন দেখো না। তুমি যতটুকু পড়ছো আমি তোমাকে বিয়ে দিতে পারলে বাঁচি। তাহলে হয় তুমি আমাকে কোনোদিন দেখবা, আর না হলে আমি তোমার মামাদের সংসারে থাইকা মরবো।" তারপরে আমি আমার মার কথায় আরকি আসলে আমি চাইছিলাম যে পড়াশোনা করে একটা চাকরি করে আমার মাকে আমি নিয়ে যাবো। যখন আমার মা এই কথাগুলা বলে তখন আসলে আর আমি কিছু করতে পারি না। কিছু মানে না করে তখন মার কথায় আমি রাজি হই যে, "ঠিক আছে তোমরা সম্বন্ধ দেখো। আমি যদি আমার বিয়ে হয়ে গেলে যাতে তোমার একটা ঝামেলা কমে তাহলে সেটাই। আর স্বামী ভালো হলেও তো অবশ্যই আমি আমার মাকেও নিয়ে যেতে পারবো।" তারপর রাজি হই। কিন্তু খুব বড় একটা ফ্যামিলি আরকি আসে। তো আমি আসলে দেখতে শুনতে ভালো। এইজন্য আমাকে দেখে আরকি তারা পছন্দ করে। তো তারা জানতো যে আমার বাবা নাই। আমার মা ছোটবেলা থেকে আমাকে নিয়ে আমার নানুর বাসায়। তো এগুলো জেনে শুনে দেখে তারা আমাকে পছন্দ করে। তো যখন আমার দাদি শাশুড়ি, তারপর হচ্ছে নানি শাশুড়িও ছিল। শ্বশুর শাশুড়ি সবাই দেখে আমাকে আংটি পরায় যায়। পরে উনারা ডেট দেয় যে আমরা ৬ মাস পর বউ উঠায় নিবো। এই ৬ মাসও তারা আমাকে দেখছে, জানছে, শুনছে। তারপরে ৬ মাস পরে আমার মামারা যতটুকু পারছে অতটুকু আমাকে দিয়ে তারপর অনুষ্ঠান করেই তার হাতে তুলে দেয়। তো আমি আসলে বিয়ে বিয়ে আসলে বসতে চাই না। এখন কি করব? তারপর বসলাম। তারপর এখন দেখলাম কি তার অনেক মানে ফ্যামিলিতে তার সবাই আছে। চিন্তা করলাম দাদি শাশুড়ি, নানি শাশুড়ি কোনো ঝামেলা হলে তারা আমাকে হেল্প করবে। কারণ বড় সংসারই ভালো। পরে আমার হাসব্যান্ড মানে সারাদিন তো ঝামেলা ছিল, আমাদের বিয়ে হলো। তারপরে সবাই চলে গেল আরকি এক, এক করে। পরে আমার হাসব্যান্ড ঘরে আসলো। আমার ঘরে কিছু খাবার দিয়ে গেছিল আমার যা এসে। ওগুলো দিলাম, কথা-টথা বলল। তা আমরা শারীরিক সম্পর্ক করলাম। করার পরে আমার হাসব্যান্ড ঘুমায়ে পড়লো। বলল, "তুমি ঘুমাও। তোমার কোনো সমস্যা হলে তুমি আমাকে বইলো।" তারপর আমি বলছি, "ঠিক আছে।" তো ঘুমায়ে পড়লো, আমিও ঘুমায়ে পড়লাম। ঘুমায়ে পড়ার পরে সকালবেলা উঠে ও ফ্রেশ-ট্রেশ হয়ে ও বাহিরে চলে গেল।
পরে আমি ফ্রেশ হতে গেছি, ফ্রেশ হয়ে যখন চলে আসলাম যে এখন খেতে যাব, দেখলাম আমার দাদি শাশুড়ি আমার রুমে আসছে। আয়েশা এসে আমার রুম চেক করতেছে। তখন আমার মনে হলো যে হয়তোবা তার কোনো প্রয়োজনীয় কিছু রেখে গেছে। পরে চেক করতেছে আর চাদর চেক করতেছে। তা আমি বললাম আমার বিছানার চাদর চেক করতেছে। পরে সে আমার চাদর, আর আমার চাদরে কোনো কিছুই ছিল না, শুধু পানি পানি কিছু, মানে একটু দাগ ছিল, স্পট ছিল, সেগুলো বলতেছে যেগুলো কি। তা আমি বললাম, মানে আমি আসলে ওইভাবে তো বলতে পারতেছিলাম না। তারপর আমি মাথাটা নিচু করে বললাম যে দাদু আসলে, পরে বলতেছে আচ্ছা ঠিক আছে, আর কিছু বলতে হবে না, ঠিক আছে তুমি ফ্রেশ হয়ে আসো। পরে উনি যাইয়া আমার হাজবেন্ডকে ডাকাইয়া আমার হাজবেন্ডকে বলতেছে, তোর তোরা যে মেলামেশা করছিস, তোর তো চাদরে কোনো রক্তমক্ত কিছু দেখি নাই, তাহলে তোর বউ তো সলিড না। তোর বউর আগে, বিয়ের আগে সম্পর্ক ছিল কারোর সাথে। যদি বিয়ের আগে কারোর সাথে সম্পর্ক না থাকতো, তাহলে তো তোদের মেলামেশার সময় হয়তোবা তোদের চাদরে স্পট থাকতো, তাহলে তো এরকম কিছু নাই। পরে আমার হাজবেন্ড তো আর, ও তো আর ছেলে মানুষ, ও তো আর আসলে তেমন কিছু বুঝবে না, আমাকে চিনে না জানে না, আমার প্রতি তো তেমন একটা ভালোবাসা তার থাকতে পারে না। তারপর সে এটা নিয়ে মন খারাপ। তো আমি আমি নাকি বিয়ের আগে নাকি ছেলেদের সাথে সম্পর্ক হয়েছে, কিন্তু বিশ্বাস করেন আমি বিয়ের আগে কারোর সাথে কখনো কোনো কিছু করি নাই। কারণ আমি পড়াশোনা করে সবসময় আমি আমার মার খেয়াল রাখার জন্য বাসায় থাকতাম, কারণ আমার মামার বাসায় থাকতে হইতো। এরকম কিছু করলে কি মামারা আমাকে রাখবে বলেন? তখন আমি কি করব? আর তাই আমি চুপচাপ করেই থাকতাম। তো এখন এই কথাগুলা, দাদি শাশুড়ির কথাগুলো শুনে আমি নতুন বউ, আমি না পারতেছি, কোনো জব দিতে না পারতেছি, কিছু করতে। তারপর আমি চুপ করে শুনেই গেলাম। আর তখন সারাদিন আর আমি কিছু খাইনি, আমার খুব কান্না হয়েছে। এখন এটা নিয়ে দেখলাম আমার দাদি শাশুড়ি আমার হাজবেন্ডের সাথে এরকম কথা বলতেছে। আমার হাজবেন্ডের মন খারাপ, সেও আমার সাথে আর কথা বলে না। পরে রাত হলো, আমি তারে বলতেছে কোনো সমস্যা, বলতেছে না কোনো সমস্যা নাই, তুমি ঘুমাও। সেও আর কিছু বলে না। তো এরকম করে আসলে আমার ওই দিন এইভাবে চলে যায়। পরের দিনও আর তেমন ও ভালো করে কথা বলে না। আমি আমার বাবার বাসায় চলে গেলাম, ও আমার সাথে গেল। যাওয়ার পরে তারপরে হচ্ছে আবার ২-৩ দিন পরে আমি আমার শ্বশুর বাড়ি চলে আসি। তো ওই তখনই থেকে আমার দাদি শাশুড়ি আরকি আমাকে আস্তে, আস্তে বলা শুরু করে। আমি হয়তোবা বিয়ের আগে কোনো ছেলেদের সাথে এটা সেটা, তখন আমি বলছি যে এগুলা মিথ্যা কথা। আপনারা এটা কোথায় পেয়েছেন, এটা সেটা। এগুলা বলার পরে তারপর হচ্ছে আপনার, আমার হাজবেন্ড বলে থাক তুমি এই বিষয় নিয়ে কোনো তর্ক করো না, যা হবার হয়েছে। তো আমি এত কিছু শুনেও দেখেন, সহ্য করেও আমি সংসার এখন পর্যন্ত করতেছি। কারণ আমার তো করার কিছু নাই, যেহেতু আমি না পারবো আমি আমার বাবার বাসায় ফিরে যেতে, কারণ আমার বাবা তো আর নাই, মাই তো থাকে মামার বাসায়। এখন পর্যন্ত তারা আমাকে কথা শোনায়, সেই বাসর ঘরের কথাটা পর্যন্ত। তা আমার আসলে করার কিচ্ছু নাই, আমি শুনেই যাইতেছি। তো আজকে যদি আমার এই ঘটনাগুলো আপনাদের ঘটতো, কি করতেন আপনারা বলেন তখন? তো আসলে আমার করার কিছু নাই, এইভাবে আমি সংসারটা চালাই যেতেছি। দিনের পর দিন আমাকে এইভাবে কথা শুনতে হয় আমার দাদি শাশুড়ির, আমার নানি শাশুড়ির, এরকম। আর হাজবেন্ডের কাছে তেমন একটা ভালো মন পাই না আসলে। তো আমার জীবনের কাহিনীগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করতে, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।